ভিউয়ার্স, সদ্য শেষ হওয়া বিপিএল আসরের নিলামে ঢাকা ক্যাপিটালসের টেবিলে দেখা যায়নি ঢাকায় সুপারস্টার শাকিব খানকে। এরপরই দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয় ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন শাকিব খান। তবে বিষয়টি পুরোপুরি সত্য নয় বলে জানা গেছে। শাকিব খান বর্তমানে টিমের 20% শেয়ারের মালিক হিসেবে রয়েছেন। সো ভিউয়ার্স, এবার দেখে নেব আজকের শোবিজ এক্সট্রা স্টোরি। আমি চেষ্টা করে গেছি আপনাদের হৃদয়ে একটা জায়গা করে নেয়ার। বিপিএল এর গেল আসরে ড্রাফটে অংশ নিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল যে ঢালিউড সুপারস্টার শাকিব খান আর ঢাকা ক্যাপিটালসের সঙ্গে নেই। সেটি পুরোপুরি সত্য নয়। আপনারা আমাকে সেভাবেই ভালোবেসে আগলে রাখবেন। এদিকে বিপিএল এর 10ম আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় শাকিব খান থাকছেন, তবে আগের মতো পুরো দলের মালিক নন, বরং 20% শেয়ার হোল্ডার হিসেবে। গেল মৌসুমে রিমার্ক হার্লেনের ব্যানারে ঢাকা ক্যাপিটালসের ডিরেক্টর ও অন্যতম মালিক হিসেবে যোগ দিয়ে তুমুল আলোচনা তৈরি করেছিলেন শাকিব খান। এবার মালিকানা পুরোপুরি চলে গেছে চ্যাম্পিয়ন স্পোর্টস প্রাইভেট লিমিটেডের হাতে, কিন্তু নতুন মালিকপক্ষ শাকিব খানকে ছাড়েনি। জানা গেছে তার নামে এখনও 20% শেয়ার রয়েছে দলটির। এদিকে বর্তমানে শাকিব ব্যস্ত রয়েছেন প্রিন্স ছবির কাজে। সম্প্রতি মুক্তি পাওয়া তার একটি বিজ্ঞাপনে উঠে আসা একাধিক লুক দারুণ প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচক মহলে।